ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও ভাব অনুরাগীবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি আবার অনুধ্যান এবং অভ্যাস পর্ব নিয়ে। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি তাদেরকে যারা আজ প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই অনুধ্যানে। আপনারা জানেন যে আমরা গত কয়েক মাস ধরে যখন চারিদিকে মানুষ গৃহবন্দী এবং বিপদের আশঙ্কা, সেই মুহূর্তে আমরা এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব শুরু করেছিলাম। আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ফলে আমরাও সেই অনুধ্যান পর্ব এখনো একইভাবে চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে এই অনুধ্যান এটি আমাদের জীবনের অঙ্গ, তাই জীবন যেভাবেই যাক না কেন, যেভাবেই বাইরের পরিবেশ যেমনই হোক না কেন, আধ্যাত্মিক সাধনা ও অভ্যাস নিশ্চয়ই এটি আমাদের সবসময়ের সঙ্গী এবং অব্যাহত থাকবে। তাই আশা করি আপনারা সবাই যুক্ত হতে পেরেছেন। অনেকে জানান যে যুক্ত হতে অসুবিধে হয়, দেরি হয় অনেক সময় লিঙ্ক পেতে ইত্যাদি, ফলে অনেকে শুরু থেকে শুনতে পারেন না বলে জানান। আমি ধরে নিই আজকে যে আপনারা সবাই যুক্ত হয়েছেন এবং ধীরে ধীরে যুক্ত হয়ে যাচ্ছেন। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই শুনেছেন। আজকের আলোচনার বিষয় শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণী। আমরা শ্রী মা সারদা দেবীর জীবন বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছি, যেখানে মায়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাঁর বাল্যজীবন এবং বড় হয়ে ওঠা, তারপর শ্রীরামকৃষ্ণের যে সাধন জীবন, সেই সাধন জীবনে তাঁর বিশেষ অবদান, এবং তারপর সৃষ্টি মায়ের জীবন, তার বিভিন্ন দিক নিয়ে আমরা কিছু কিছু আলোচনা করেছি। আসলে সৃষ্টি মায়ের জীবন এমন একটি
আদর্শ ও প্রেরণার, যা একাধারে গৃহী এবং সন্ন্যাসী উভয়কেই প্রেরণা দান করে। তাই শ্রী মায়ের জীবন আলোচনা করা অত্যন্ত কঠিন, এই কারণের জন্যে যে তার জীবনের অধিকাংশ বিষয়গুলো এত নীরবে, এত গোপনে, এত শান্তভাবে ঘটেছে যে অনেক সময় সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে গিয়েছে। তার আত্মত্যাগ, তার সেবা, তার পবিত্রতা এবং সর্বোপরি তার সমদর্শিতা, এই গুণগুলো যা তার ভেতরে খুব স্বাভাবিকভাবে ছিল, এগুলো যে তিনি বিরাট কর্মের ভেতর দিয়ে এমনভাবে প্রকাশ করেছেন যা মানুষ ধরতে বুঝতে পারবেন এমন নয়। খুব শান্তভাবে, খুব নীরবভাবে, অথচ সৃষ্টি মায়ের জীবন এটি বিশেষত লক্ষ্য করার, যে সৃষ্টি মা বর্তমান যে শতাব্দীতে আমরা রয়েছি তার থেকে বেশ অনেকটা সময় আগে এসেছিলেন তিনি, অথচ সেই সময়ে দাঁড়িয়ে সৃষ্টি মা এমন একটি জীবন আদর্শ স্থাপন করে গিয়েছেন যা সেকালের মানুষের কাছে তো বটেই, এমনকি বর্তমান সময়েও মানুষ তার থেকে আরো বেশি করে প্রেরণা পাচ্ছেন। যে মা এতটা সময়ের ব্যবধানে মানুষের কাছে এক উন্নত আদর্শ জীবনের পথ দেখায়, আমরা ধরে নিতে পারি যে নিশ্চয়ই তার ভেতরে এমন কিছু বিশেষ গুণ ছিল যা তাকে পৃথক করেছে। সৃষ্টি মা, আমরা জানি তিনি সব সময় আড়াল করে রাখতেন নিজেকে। কখনো কোনো কোনো ঘটনার ভেতর দিয়ে তার বিশেষ রূপটি ধরা পড়েছে। তাই যাকে আমরা খুব বড় কর্মক্ষেত্রের বিস্তৃত পরিসরে খুঁজে পাই না, সেই ব্যক্তিত্ব নিয়ে পর্যালোচনা করা বা অনুধ্যান করা সত্যি খুব কঠিন। স্বামী বিবেকানন্দ যখন বিশ্বধর্ম মহাসভায়
হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন, অথবা যখন হিন্দু দর্শন যোগের কথা বলেন, কর্মের কথা বলেন, আমরা প্রেরণা পাই, বুঝি হ্যাঁ মানুষটি অত্যন্ত জ্ঞানী এবং তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞা, তার কর্মক্ষেত্র দেখে তার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করতে অসুবিধে হয় না। পাশাপাশি শ্রীরামকৃষ্ণকেও যখন দেখি, তার জীবন বিশেষত কেটেছে এর ভিতরে তিনি বসবাস করেছেন। মূলত কখনো কখনো কলকাতায় এসেছেন এবং তারা অধিকাংশই ছিলেন ভক্ত। শ্রীরামকৃষ্ণের ভাব তারা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ তাঁর কর্মের যে ক্ষেত্র আমরা ধরে নিতে পারি, তারা শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছেন। কিন্তু যখন স্বামীজির কর্মক্ষেত্র আমরা দেখি, তিনি আরো বৃহত্তর পরিসরে কর্ম করেছেন। এই একই কাজ স্বামীজিও করেছেন, শ্রীরামকৃষ্ণও করেছেন এবং শ্রী মাও করেছেন। কিন্তু তিনজনের কর্মক্ষেত্র ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। তাই স্বামীজিকে দেখলে আমাদের মনে হয় যে সর্বদা যেন জ্ঞান আর প্রজ্ঞা নিয়ে তিনি পরিভ্রমণ করছেন, সব সময় যেন জ্ঞানের তরবারি তার কাছে শানিত হয়ে রয়েছে, এটি আমাদের মনে হয়। আবার শ্রীরামকৃষ্ণের কাছে গেলে বা তাঁর ব্যক্তিত্ব যেভাবে প্রকাশিত হয়েছে বলে সাধারণ মানুষ হিসেবে মনে হয় যে তিনি সদা সর্বদা এক আনন্দময় পুরুষ, কিন্তু ঈশ্বরের কথা শুনলে তিনি খুব ভাববিহ্বল হয়ে যান। মুহুর্মুহু সমাধি হয় তাঁর, কখনো পরনের কাপড়ে ঠিক থাকে না। এইরকম একজন মানুষ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের মোটামুটি অস্পষ্ট ধারণা হতে পারে। কিন্তু শ্রী মাকে আমরা দেখি এমন একটি ক্ষেত্রে, যেই ক্ষেত্রে তাকে সরাসরি কর্মগ্রহণ করতে হয়েছে, সরাসরি তাকে কাজ করতে হয়েছে বিরুদ্ধ পরিবেশে, বিপরীত পরিবেশে। তাই সৃষ্টি মায়ের কর্মক্ষেত্র স্বামীজির অথবা শ্রীরামকৃষ্ণের তুলনায় অত্যন্ত কঠিন ছিল। যখন শ্রীরামকৃষ্ণ সৃষ্টি মাকে এই জগতের মানুষের জন্যে রেখে যাচ্ছেন, বা অন্য দিক থেকে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ জগতের মানুষের জন্যে যে উপহারটুকু দিয়ে যাচ্ছেন, সেটি হচ্ছেন শ্রী মা সারদা দেবী। এবং তাকে কিভাবে দিয়ে যাচ্ছেন? তার সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ যে রূপ,
সেটি হচ্ছে মাতৃরূপ। আমরা জানি আমাদের সমাজে নারীর মূলত তিনটি রূপ: কন্যা, জায়া এবং মাতা। কন্যা রূপে যখন সৃষ্টি মাকে আমরা দেখি, একেবারে বাল্যকালে যখন সৃষ্টি মা, কেউ তাকে শিখিয়ে দেয়নি যে দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট মানুষগুলো এসেছে ক্ষুধার্ত, এতই ক্ষুধার্ত যে গরম খিচুড়ি খেতে অসুবিধে হচ্ছে। সৃষ্টি মা তার ওই হাত দুটো দিয়ে বাতাস করছেন। এই চিত্র কল্পনা করলে আমাদের মনে হয় যে মা একদিন জগৎ জননী হবেন, যে মা একদিন এই বিশ্বকে সন্তান রূপে কোলে টেনে নেবেন, সেই মাতৃরূপ ওই বাল্যকালে কন্যা রূপে তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কেউ তাকে শিখিয়ে দেয়নি, কেউ তাকে বলে দেয়নি, অথচ তিনি তা করেছেন। আবার আমরা যখন দেখি ছোট ছোট ভাইদের নিয়ে তিনি আমোদরে স্নান করিয়ে তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছেন, সেবা করছেন, যত্ন করছেন, সেখানেও দেখতে পাই তার ওই মাতৃরূপ। যেহেতু তিনি দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলার যে দারিদ্র তা মা অনুভব করেছেন, চেষ্টা করেছেন সবকিছু দিয়ে ওই ছোটবেলার দারিদ্রের যে অভাব কষ্ট তার তিনি সহভাগী হয়েছেন। আবার পরবর্তীতে যখন দেখতে পাই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, শ্রীরামকৃষ্ণকে তিনি তার সাধনায় পূর্ণভাবে সহায়তা করেছেন। আমরা জগতের ইতিহাসে যখন বড় বড় সাধকদের জীবন পড়ি, তাদের অন্তরালে যাদের ভূমিকা এবং যাদের সেবা এক বিশেষ ভূমিকা পালন করেছে, তাদের কথা অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ত্যাগের জীবন, তার ঈশ্বর নির্ভর জীবন, ভগবত প্রেমে মাতোয়ারা জীবন, এগুলোই আমাদের কাছে প্রধান হয়ে উঠেছে। কিন্তু আমরা অনেকাংশেই ভুলে গিয়েছি বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন, যে
কি কঠোর জীবন কাটিয়েছেন তিনি, কি তপস্যার জীবন তিনি কাটিয়েছেন, তা অনেক সময় আমরা ভেবে দেখি না, দৃষ্টি এড়িয়ে যায় আমাদের। তাই যখন খুব সহজ করে ভাবি যে শ্রীরামকৃষ্ণের সাধনার সময় শ্রী মা এসেছিলেন, তার সেবা করেছিলেন, মনে হয় যেন খুব সহজ একটি কাজ। এ আর এমন কি কাজ? আমাদের সভ্যতায়, আমাদের দেশের পরিমণ্ডলে মায়েরা তো সেবার কাজ করেনি। শ্রীমা দক্ষিণেশ্বরে এসেছেন, রান্না বান্না করেছেন, ঠাকুরের সেবা করেছেন। এ আর নতুন কি? মনে হতেই পারে আমাদের। এই জিনিসটিকে এত গুরুত্বের সঙ্গে বলারই বা কি আর ভাবারই বা কি মনে হতে পারে, কিন্তু কাজটি যে অত সহজ ছিল না, আমরা একটু বিশ্লেষণ করে বুঝতে পারবো যে শ্রীরামকৃষ্ণ এমন একজন মানুষ ছিলেন যার মুহুর্মুহু সমাধি হয়, এবং এই শ্রীরামকৃষ্ণের সেবা করা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। যার বালক স্বভাব এবং কখন যে তিনি কিভাবে থাকেন তা অন্য কেউ ধরতে বুঝতে পারতেন না। একমাত্র সৃষ্টি মাই ঠিক ঠিক বুঝতে পারতেন তার ভাব, এবং সেইটি লক্ষ্য করে তিনি তার যথার্থ সেবা করতে পারতেন। এই কাজ যদি সৃষ্টি মা না করতেন, শ্রীরামকৃষ্ণের শরীর ধারণই কঠিন হয়ে দাঁড়াতো। কিন্তু এই কাজটি মা কিভাবে করেছেন? অত্যন্ত নীরবে, অত্যন্ত শান্তভাবে। যে কথা দিয়ে আজকের অনুধ্যান শুরু করেছিলাম, যে সৃষ্টি মা তার সম্পূর্ণ জীবনে যে কাজগুলো করেছেন তার কোথাও কোনো বিরাট প্রচার নেই, লোক দেখানো ভাব নেই। নীরবে এবং তপস্যাপুতভাবে কাজগুলো করেছেন, এবং খুব আনন্দের সঙ্গে করেছেন। এটি লক্ষ্য করার বিষয়। আমরা অনেকে হয়তো দায়িত্ব কর্তব্য বলে কোনো কাজ করতে পারি, কিন্তু সেখানে আনন্দের বোধ থাকে না। সেখানে মনে হয় কাজটি শেষ হলেই বাঁচি। সৃষ্টি মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের সেবা করা এইরকম একটি কাজ ছিল না। এবং আপনারা সকলেই অবগত আছেন, যেগুলো কথাগুলো আমরা বলে এসেছি আগের আলোচনাতে, আগের অনুধ্যানে, যে দক্ষিণেশ্বরে নহবতের ওই ছোট্ট ঘরে সৃষ্টি মা থেকেছেন, এবং একদিকে তখন যেমন শ্রীরামকৃষ্ণ রয়েছেন, দলে দলে ভক্তরা আসছেন। মা কোন ভক্ত কি ধরনের খাবার পছন্দ করেন তার আগমন সংকেত শুনে বা বুঝে তিনি রান্না শুরু করে দিয়েছেন। কেবলমাত্র শ্রীরামকৃষ্ণের সেবা তিনি করছেন তা নয়, পাশাপাশি যারা ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণের এই বাণী, এই বার্তা, এই জীবন, এই আদর্শকে আরো প্রচার এবং প্রসার করবেন, যারা তার এই আদর্শকে ধারণ এবং বহন করবেন,
তারাও তখন আসা শুরু করেছেন। তাঁদের জন্যও শ্রীমা ভাবিত এবং আনন্দের সঙ্গে হাসি মুখে তিনি সেবা করছেন। এই মূল্যবোধগুলো সৃষ্টি মায়ের জীবনে যেন স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। তাই এত স্বাভাবিকভাবে তার জীবন, এমন লোকচক্ষুর আড়ালে তার জীবন যে তাকে বিশেষ বলে অনেক সময় মনেই হওয়া সম্ভব হয় না। অনেক মানুষ তাকে এরকমই ভাবেন। যখন শ্রীরামকৃষ্ণের সেবাতে সৃষ্টি মা নিজেকে সমর্পণ করে দিয়েছেন, আপনারা জানেন যে তিনি কখনো কোনো অবস্থাতে তার অধিকার স্থাপনের চেষ্টা করেননি। সৃষ্টি মা যদি তখন বলতেন, তোমরা সবাই সরে যাও, আমি ঠাকুরের কাছে যাব, যে কেউ এ কথার অবাধ্য হতেন না, সঙ্গে সঙ্গে সেটি সবাই মেনে নিতেন। নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সৃষ্টি মায়ের সম্পর্ক বিশেষ ধরনের, কিন্তু এই অধিকার সৃষ্টি মা কখনো দাবি করেননি, কাউকে বলেননি এ কথা। বরং বিপরীত দিক থেকে দেখতে পাই সৃষ্টি মা বলছেন যে দক্ষিণেশ্বরে যখন ঠাকুর রয়েছেন, ওই ছোট্ট ঘরে বসে তিনি নানা রকম ভগবত প্রসঙ্গ করছেন, দলে দলে মানুষ আসছে, আনন্দের হাট বসেছে। সৃষ্টি মা দিনান্তেও তার দর্শন করতে পারছেন না, এবং এমন সময়ও গিয়েছে যেখানে এক সপ্তাহ, তারও বেশি সময় মায়ের ঠাকুরের দর্শনই হচ্ছে না, তার কাছে যেতেই পারেন না। তখনও তিনি বলছেন যে মন, তুমি এমন কি করেছো যে রোজ তার দর্শন পাবে? যে কথা বলছিলাম যে সৃষ্টি মা ঠাকুরের সেবা করছেন, এই যে সেবা করা, সেবা একটি ভাব, সেবা একটি সাধন পদ্ধতি। সেই সেবাতে মা নিজেকে সমর্পণ করে সিদ্ধি লাভ করেছেন। সেব্য সেবক ভাব, এটি ভক্তি লাভের একটি ভাব। মা পূর্ণভাবে সেইভাবে সিদ্ধি লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণ যখন সাধনা করছেন, এক একটি সাধন পদ্ধতি অবলম্বন করছেন এবং তিনি সিদ্ধি লাভ করছেন, আমরা জানি। সৃষ্টি মায়ের জীবনে তিনি পৃথকভাবে গুরুর কাছ থেকে নির্দেশ নিয়ে তারপরে যে সেবা শুরু করেছেন তেমন নয়, কিন্তু এটি তার অন্তরের ভাব, পূর্ণভাবে শ্রীরামকৃষ্ণে তিনি সমর্পণ করেছেন এবং নিয়োজিত করেছেন। এবং আমরা জানি যে তিনি এতটাই শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন এই সেবার দ্বারা, যখন সমাধি থেকে উঠে আসতেন সৃষ্টি মা, যেমন ঠাকুর সমাধি থেকে উঠে এলে ছোট্ট ছোট্ট কিছু বাসনা, ছোট্ট ছোট্ট কিছু ইচ্ছে রাখতেন, যেই ইচ্ছেগুলোকে আশ্রয় করে এই জড়জগতে শরীর ধরে রাখতেন। কখনো বলতেন জল খাবো। মাকেও দেখা যায় সমাধি থেকে বুদ্ধিত হয়ে তিনিও ঠিক ওই রকম আচরণ করতেন। যেমন শ্রীরামকৃষ্ণ পানের
সরুর দিকটা কেটে ফেলে তারপরে খেতেন। মাকে কখনো কখনো এইরকম দেখা গিয়েছে, করতেন। তিনি যে শ্রীরামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন, সৃষ্টি মা যখন জায়া রূপে এসেছেন, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে, তখন তিনি তার পূর্ণ সমর্পণের দ্বারা তাকে তার সেবা এবং তার যত্নে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। কখন দিনের পর দিন কেটে গিয়েছে, তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এসব তিনি বিসর্জন দিয়েছেন। এবং তার পরবর্তী যে রূপের কথা, অর্থাৎ কন্যা জায়া এবং জননী, এইটি ছিল তার সর্বশ্রেষ্ঠ রূপ, মাতৃরূপ। এবং এই মাতৃরূপ কেবলমাত্র মানুষের ভেতরে যে ছিল তা নয়, তিনি সবাইকে মা একসঙ্গে গ্রহণ করতে পেরেছিলেন। আমরা যখন বেদান্তের কথা পড়ি, আমরা যখন শাস্ত্রীয় কথা পড়ি, সেখানেও এই তত্ত্বটিকে বলা হয়েছে যে ভগবানই সব কিছুতে ব্যাপ্ত হয়ে আছেন। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ বলা হয়েছে। এই উপনিষদের কথা, বেদান্তের কথা, যে মায়ের জীবনে তার প্রয়োগ দেখতে পাই, অথচ বেদান্তের তত্ত্ব বিচারের মতো করে যে তিনি তত্ত্ব বিচার করে এটিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন, একেবারেই তা নয়। সৃষ্টি মা দেখাচ্ছেন তার স্নেহ ভালোবাসার ভেতর দিয়ে। তিনি বলছেন, কেউ পর নয় বাবা, জগৎ আপনার, সবাইকে আপনার করে নিতে শেখো। এই যে সৃষ্টি মায়ের দৃষ্টিতে সবাই তার আপন, সবাই তাঁরই, এই বোধ কি করে এলো? কেন সবাইকে আপন আমরা ভাবব? কি করে মা এই তত্ত্ব স্থাপন করলেন? যখন আমরা দেখি সমাজের দৃষ্টিতে উচ্চ নীচ কত রকম বিভেদ রয়েছে, জয়রামবাটিতেই কত ছিল তখন। আর মা কি বললেন? ভক্তের কোনো জাত নেই। সমস্ত জাত তখন সমাজে সব অবস্থা ছিল, সৃষ্টি মা সেগুলোকে সব ভেঙে দিলেন। যে না, এত বৈষম্য নয়, ভক্তের কোনো জাত নেই। যে ভগবানে বিশ্বাস করে, যে ভগবানে ভক্তি করে, সেই ভক্ত। তার আবার কি জাত? যেমনই হোক না কেন, ভগবানের যদি একবার তার বিশ্বাস হয়, ভগবানের প্রতি যদি তার একবার ভালোবাসা হয়, সে তো হয়ে গেল ভক্ত। তার আর কোনো জাত থাকতে নেই। মা সবাইকে আপন করে নিচ্ছেন তার ভালোবাসা দিয়ে। তাই একদিক থেকে মনে হতে পারে যে সৃষ্টি মা ঠিক বর্তমান শতাব্দীর মানুষ নন, তিনি এক অতীত আদর্শের মতো আমাদের কাছে যেন তার জীবনকে উপস্থাপন করেছেন। তাকে দেখে ঠিক যেন আধুনিকা বলে মনে নাও হতে পারে আমাদের, কিন্তু সৃষ্টি মা আধুনিকাদের থেকেও অনেক আধুনিকা ছিলেন। আধুনিক শব্দের অর্থ যদি
কতগুলো পোশাক পরা হয়, বাইরের চাকচিক্য হয়, মা এগুলো পছন্দ করতেন না। আসল আধুনিকা কথার অর্থ হচ্ছে শিক্ষা। শিক্ষাই মানুষকে আধুনিক করে, প্রগতিশীল করে। সৃষ্টি মায়ের দৃষ্টি সেদিকে এতটাই প্রসারিত ছিল, ওই যুগে দাঁড়িয়ে যখন সৃষ্টি মা ছিলেন সশরীরে, আর বর্তমান যে সময় আমরা রয়েছি, অনেকটা সময়, অনেকটা ব্যবধান। এখন মেয়েরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, অনেক কাজ করছে, অনেক দিক থেকে তাদের আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই যুগে দাঁড়িয়ে সৃষ্টি মা বর্তমানের যে অবস্থা, নিশ্চয়ই তিনি সেটি বিচার এবং বিশ্লেষণের দ্বারা বুঝেছেন, এবং বুঝেছেন বলেই যখন মায়ের কাছে এসে একজন বলছেন যে এই মেয়েটির বিয়ে হলো না, কি হবে ইত্যাদি, তখন বলছেন, আরে বিয়ে হলো না বলে চিন্তা করার কি আছে, নিবেদিতার স্কুল, ওখানে ভর্তি করে দাও, ওখানে রাখো, লেখাপড়া শিখবে। মাঝে কত প্রগতিশীল ছিলেন, কত আধুনিক ছিলেন, এবং নিজে লেখাপড়ার চর্চা পছন্দ করতেন। তখনকার দিনে মেয়েদের লেখাপড়া শেখার অত প্রচলন ছিল না, বরং বিপরীত দিক থেকে ছিল, লেখাপড়া শিখতে গেলে খারাপ হয়ে যায়। সেই পরিবেশে দাঁড়িয়েও সৃষ্টি মায়ের ভেতরে শিক্ষা লাভের বা বিদ্যা লাভের, বিদ্যা চর্চার আগ্রহ আমরা লক্ষ্য করেছি। তিনি অন্যান্য যারা রাধু ইত্যাদি, তাদেরকেও শিক্ষার জন্য প্রেরণা দান করেছেন। তাই সৃষ্টি মা আধুনিকা তো ছিলেনই, বরং যাকে আমরা প্রগতিশীল বলি, সেই বোধ মায়ের ভেতরে পূর্ণভাবে ছিল। পাশাপাশি মূল্যবোধগুলোকে তিনি হারিয়ে যেতে দেননি। সমস্ত মূল্যবোধগুলোকে ধরে রেখে, যে ত্যাগ, তিতিক্ষা, ঈশ্বর নির্ভরতা, সত্যবাদিতা, এই পবিত্রতা, এই সমস্ত কিছু সৃষ্টি মায়ের জীবনে, এগুলোকে সঙ্গে নিয়ে এক আধুনিক মনোভাব সৃষ্টি মায়ের ভেতরে ছিল। এবং তার এই মাতৃভাব, যে সবাইকে তিনি একসঙ্গে গ্রহণ করছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন সৃষ্টি মা সম্পর্কে যে ও সারদা, সরস্বতী। সৃষ্টি মা সত্যি সারদা এবং সরস্বতী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি তাঁর আত্মস্বরূপকে ঢেকে রাখতেন, কারণ যদি সাধারণ মানুষ তাঁর ওই আত্মস্বরূপ সম্পর্কে ভুল বুঝতে পারে, যে সৃষ্টি মাকে তারা ধারণাই করতে পারবে না। আবার অন্য দিক থেকে ভাবতে গেলে, যদি সৃষ্টি মা এমন জীবন যাপন করতেন যেখানে এক সিংহাসনে বসে আছেন, মা চামর ডোলাচ্ছেন সবাই, আর মা ভক্তদের প্রণাম নিচ্ছেন, তাহলেও আমরা মায়ের থেকে যেন খানিকটা দূরে থাকতাম। কিন্তু যখন সৃষ্টি মাকে দেখি একেবারে পাড়া গাঁয়ের একজন ব্রাহ্মণ বিধবা মহিলার মতো জীবন যাপন করেছেন, অতি সাধারণের মতো জীবন যাপন করেছেন, অথচ ঈশ্বর নির্ভর এবং যার প্রতি যা কর্তব্য পূর্ণভাবে সমাধান করছেন।
আনন্দের সঙ্গে এই কাজ দিনের পর দিন করে যাওয়া অন্তরে ভালোবাসা এবং অনুভব না থাকলে এটি সম্ভব নয়। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, যারা সৃষ্টি মায়ের জীবন সম্পর্কে পরিচিত আছেন তারা জানেন যে শ্রীরামকৃষ্ণ যখন লীলা সম্বরণের জন্য প্রস্তুত হচ্ছেন এবং তার গুরু দায়িত্ব দিয়ে যাচ্ছেন সৃষ্টি মায়ের কাছে, তিনি বলছেন, ইয়ার এমন কি করেছে, তোমাকে অনেক বেশি করতে হবে। সৃষ্টি মা তখন বলছেন, আমি মেয়ে মানুষ, আমি আর কি করতে পারি। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে না, তোমাকে অনেক কাজ করতে হবে। এবং কিভাবে তুমি করবে? তিনি বলেছিলেন যে তুমি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করবে। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে সংসার করা, যে অদ্বৈত বেদান্তের কথা আমরা পড়ি, যে অদ্বৈত বেদান্তের কথা আমরা চর্চা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, শ্রীরামকৃষ্ণ সেই অদ্বৈত জ্ঞানকে বেঁধে দিচ্ছেন সৃষ্টি মায়ের আঁচলে। আবার অন্য দিক থেকে দেখি আচার্য স্বামীজিকে, তিনি বলছেন, আমি মনের বেদান্ত ঘরে নিয়ে যাব। সে কাজ তিনি করছেন। তিনি সাধারণ মানুষের কাছে এই বেদান্তের বাণী কি করে পৌঁছতে পারে, যে বেদান্ত একদিন চর্চিত হতো গিরি গুহায়, সন্ন্যাসীদের কুঠিয়ায়, সেই বেদান্তকে স্বামীজি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাইছেন। একই কাজ করছেন সৃষ্টি মা, অথচ একেবারেই তিনি ওই বেদান্তের তত্ত্বমসী বিশ্লেষণ এসবের ভেতর দিয়ে যাচ্ছেন না। এইটি লক্ষ্য করার বিষয় যে এক পাত্র থেকে যেন জল বেরিয়ে আসছে, কিন্তু তিনটে মুখ বা তিনটে প্রণালী ভিন্ন। একই ধারা সৃষ্টি মায়ের ভেতর দিয়ে, স্বামীজির ভেতর দিয়ে, ঠাকুরের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। কেন? তার কারণ আমাদের ভাবের ভিন্নতা। আমরা এক এক ভাব গ্রহণ করার জন্য প্রস্তুত। কারো মাতৃভাব, কারো স্বামীজির মতো জ্ঞানীর ভাব, প্রজ্ঞা, কারো বা শ্রী রামকৃষ্ণের ভাব। তাই যার যে ভাব ভালো লাগে, পছন্দের, একই জিনিস বিভিন্ন ক্ষেত্র দিয়ে প্রকাশিত হচ্ছে। এবং সৃষ্টি মায়ের জীবন এত বিরুদ্ধ পরিবেশে, যে সংসারকে তিনি এত কাছে থেকে দেখেছেন, যে সংসার সব সময় স্বার্থ, অর্থ, দ্বন্দ্ব এইসব নিয়ে কষ্ট পায় মানুষ, দুঃখ পায়। সৃষ্টি মা এই দুঃখ যন্ত্রণাগুলোকে অনুভব করেছেন, একেবারে কাছে এসে দেখেছেন। এবং কখনো তিনি কাউকে তুচ্ছাই হবে না, যাও, এরকম করেননি। সৃষ্টি মা সবাইকে গ্রহণ করছেন। তার কাছে কেউ আপন, কেউ পর এরকম বোধ ছিল না। গ্রাহ্য ত্যায্য এরকম বোধ ছিল না। তিনি সবাইকে গ্রহণ করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, পিতার সম্পত্তিতে পুত্রের পূর্ণ অধিকার। পিতা তার সমস্ত সম্পত্তি, সাধন সম্পত্তি,
তার যে সম্পত্তি তিনি সাধন করে লাভ করেছেন, পুত্ররা তার সেই সম্পত্তি পাবেন। সৃষ্টি মায়ের জীবনেও যা তার সম্পত্তি, অর্থাৎ তার সাধন সম্পত্তি, যা তার সম্পদ, সব কিছুই তিনি অকাতরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। কেবল তাকে নেওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে আমাদের তার সন্তান হতে হবে। মায়ের সন্তান বলে যদি আমরা একবার তার কাছে এসে তার শ্রীচরণে আশ্রয় নিই, তাহলে দেখব তিনি গ্রহণ করার জন্যে প্রস্তুত হয়ে আছেন, অপেক্ষা করে আছেন। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে যখন নিত্য ঠাকুর পূজার করার পর শ্রী মা যে সেখানে অপেক্ষা করতেন, উপস্থিত থাকতেন, প্রার্থী হতেন, তাদেরকে দীক্ষা দিতেন। একদিন এরকম পুজোর পর কাউকে দেখা গেল না। ঠাকুরের কাছে গিয়ে তিনি খানিকটা অনুযোগের সুরে বলছেন, ঠাকুর কই? তুমি না বলেছিলে আমায় রোজ কিছু না কিছু করতে হবে? কই আজ তো কাউকে দেখলাম না, কেউ তো আজ এলো না। তার মানে মাতৃ হৃদয়ও খুঁজছেন সন্তান তার কাছে আসুক। যখন কেউ না আসে তখন ঠাকুরের কাছে গিয়ে বলে, কই আজ তো কেউ এলো না। মাও অপেক্ষা করছেন সন্তানের জন্যে। কেবল ভক্ত যে ভগবানকে প্রয়োজন তা নয়, ভগবানেরও ভক্তকে প্রয়োজন। তিনিও তো চান। তিনি চান বলেই তো এই পৃথিবীতে মানুষ রূপে আমরা এসেছি। ভগবান চান যে মানুষ মানব শরীর ধারণ করে তাঁর শরণাগত হোক। তাঁর শরণাগত হওয়া অর্থ আত্মস্বরূপকে জানা, নিজেকে জানা। তাই নিজেকে জানার জন্যে, আত্মজ্ঞান লাভের জন্যে, বা সোজা কথায় ভগবান লাভ করার জন্যে জীব মানব শরীর ধারণ করে। একমাত্র মানব শরীরেই এই ভাবটুকু আসে যে তাকে অতিক্রম করে যাওয়ার, অর্থাৎ মানবীয় ভাবকে অতিক্রম করে যে দেবত্বে উন্নত হওয়া, এটি একমাত্র মানুষই করতে পারে, অন্য কেউ করতে পারে না। সৃষ্টি মায়ের জীবনের বিভিন্ন দিক আমরা পর্যালোচনা করেছি। তার শৈশব, তারপর বড় হওয়া শ্রীরামকৃষ্ণের কাছে, এবং শ্রীরামকৃষ্ণের শরীর যাবার পরবর্তী যে পর্যায়, যেখানে তিনি তপস্যা করেছেন এবং সকলের প্রতি অকাতরে মাতৃ স্নেহ, মাতৃ ভালোবাসা দান করেছেন। এবং তিনি শ্রীরামকৃষ্ণের যে ভাবধারা, এই ভাবধারাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি হচ্ছেন সংঘ জননী। সকলের মাতৃরূপে তিনি
এখনো বিরাজ করছেন, সে দায়িত্ব শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। এবং আমরা জানি এই মাতৃত্বের জায়গাতে শ্রীরামকৃষ্ণকেও তিনি হস্তক্ষেপ করতে দেননি। আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকবে, যখন দক্ষিণেশ্বরে তরুণ তাপস সব আসা শুরু করেছেন, রাত্রে ধ্যান করেন, সাধন ভজন করেন, সৃষ্টি মাকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, রাত্রে ওদের কটা করে রুটি খেতে দাও? শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার কারণ, রাত্রে বেশি খেতে দিলে ঘুমোবে, জপ ধ্যান করবে না। শ্রীরামকৃষ্ণের এই জিজ্ঞাসায় সৃষ্টি মা কি বললেন? তুমি ওসব নিয়ে ভেবো না, ওসব আমি দেখছি। বোধ করি এইটি ছিল তার মাতৃত্বের জায়গা। শ্রীরামকৃষ্ণেরও এখানে প্রবেশ অধিকার নেই, কারণ এটি তার নিজের গুণ। তিনি দেখছেন, বলছেন আমি দেখব, তুমি এসব নিয়ে ভেবো না। তাই আমরা বিশ্বাস করি যে আজকে এই যে বিশ্বব্যাপী শ্রীরামকৃষ্ণ ভাবধারা ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ ঠাকুর মা স্বামীজির ভাব গ্রহণ করার জন্যে অপেক্ষা করছেন। অন্তরের শূন্যতা নিয়ে কত মানুষ, কত ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করছেন। সৃষ্টি মা তাদের অন্তর পূর্ণ করে দেবেন, কারণ এইটি যে তার মাতৃত্বের জায়গা। তুমি এসব নিয়ে ভেবো না, এ আমি দেখব। তাই সৃষ্টি মা যে যেখানে আছেন তার সন্তানদের নিশ্চয়ই তিনি রক্ষা করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেবলমাত্র আমাদের যেটি কর্তব্য, তার কাছে সরলভাবে মা বলে এসে দাঁড়ানো। এই এক অক্ষর, ছোট্ট একটি মন্ত্র, কিন্তু তার ব্যঞ্জনা, তার দোতনা এত গভীর, এত হৃদয়স্পর্শী যে অন্তরের সমস্ত অন্ধকার এক মুহূর্তে চলে যায়। আপনাদের স্মরণ করিয়ে দিই সেই দৃশ্যের কথা, যখন সৃষ্টি মা গঙ্গার ঘাটে শ্রীরামকৃষ্ণকে দেখছেন। হঠাৎ দেখলেন ঠাকুর গঙ্গায় চলে গেলেন। তারপরে সৃষ্টি মা দেখছেন ঠাকুর যেন এই গঙ্গায় মিলিয়ে গেলেন। তারপর দেখছেন স্বামীজি সেখানে এলেন। স্বামীজি কি করলেন? গঙ্গার পবিত্র জল দুহাতে তুলে চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। সৃষ্টি মা দেখছেন, এবং এত স্পষ্টভাবে এটি সৃষ্টি মা দেখছেন যে তিনি আর ওই গঙ্গার জলে স্নান করতে যেতে পারছেন না, পাদস্পর্শ হয়ে যাওয়ার ভয়ে। বোধ করি এইটি শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গা। সৃষ্টি মা, স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের এই যে ত্রিবেণী সঙ্গম, পবিত্র বাড়ি, বিশ্বাস করতে ভালো লাগে যে ওই স্বামীজির ছড়িয়ে দেওয়া যে পবিত্র জল, তা সর্বত্র ছড়িয়ে পড়ছে। এক ফোঁটা যদি আমাদের স্পর্শ করে, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। একবার কেবল মায়ের কাছে এসে সন্তান বলে দাঁড়ালেই
দেখবেন মাঝে হাত বাড়িয়ে অপেক্ষা করছেন। তিনি যে এই ডাকটি শোনার জন্যে বড় অধীর আগ্রহে অপেক্ষা করেন। মাঝে এই ডাক অত্যন্ত ভালোবাসেন, সেটি হচ্ছেন সৃষ্টি মা। তাই এই মা এই যুগের মানুষের জন্যে এসেছিলেন পবিত্রতা স্বরূপিণী, ক্ষমা স্বরূপিণী, স্বয়ং তপস্যার প্রতিমূর্তি সৃষ্টি মায়ের কাছে সহজ এবং সরলভাবে যদি দাঁড়াতে পারি, দেখবেন সৃষ্টি মা কোলে টেনে নেবার জন্যে সব সময় অপেক্ষা করছেন। দুর্দৈব হচ্ছে এই যে আমাদের যে খেলা শেষ হয় না, কখন যে সেই খেলা শেষ হবে এবং কখন যে আমরা মাতৃ সকাশে যাবার তাগিদ অনুভব করব, সৃষ্টি মা করুণ দুটো চোখে তাকিয়ে আছেন। আমাদের দুর্দৈব খেলা শেষ হয় না। খেলা শেষ হলেই যে সন্তান বলে মা যাব, আর মা যে তখন অপেক্ষা করেন, মা এখনো অপেক্ষা করছেন সন্তানের খেলা শেষ হলে মা ওই যে ভাতের হাঁড়ি ফেলে দূর দূর করে ছুটে আসে মা, মা তো অপেক্ষা করছেনই। সৃষ্টি মায়ের জীবনের অনেক দিক আমরা সামান্য কোনো অংশ, কিছু অংশ এখানে তুলে ধরবার চেষ্টা করলাম। আমরা এর পরবর্তীতে সৃষ্টি মায়ের যে ঘটনাগুলো জীবনের, তার অনুধ্যান করার চেষ্টা করব। মায়ের জীবন এত বিস্তৃত, এত নানা দিকে প্রসারী যে তাকে অনেক সময় মনে হয় যে তিনি দেবী নাকি মানবী। মানবী রূপেও যখন তার এই যে কর্ম প্রবাহ দেখতে পাই, তিনি যা করে গিয়েছেন নীরবে তপস্বিনীর মতো শান্তভাবে আদর্শ মানবী রূপে তাকে দেখতে পাই। আবার তার ভেতরেও দেবত্ব ফুটে উঠেছে। সন্তান তাকে যখন প্রণাম করছেন, দেখছেন ওই পা দুটো কেমন যেন বৃদ্ধার মতো। বলছেন, আরে এরা সবাই একে দেবী বলে। কিরকম দেবী? দেবীর পা কি এরকম হয়? প্রণাম করে উঠে দেখছেন যেমন দেবী দুর্গার ধ্যান মন্ত্রে বলা হয়েছে, ঠিক এরকম করে দেখছেন সুন্দর ষোড়শীর পায়ের মতন। অবাক হচ্ছেন, ইনি কে? সত্যি তিনি কে ছিলেন আমরা কেউ জানি না। তিনি ওই ছোট্ট একটি কন্যার রূপ ধরে এসেছিলেন, ওই রকম একটি জীবন যাপন করে আমাদের সামনে রেখে গিয়েছেন। সত্যিকারের কে ছিলেন এর উত্তর একমাত্র তিনিই দিতে পারেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা এখন সৃষ্টি মায়ের অনুধ্যানের পর রোজ যেমন আমরা অভ্যাস করি, আজকেও আমরা অভ্যাস করব। আশা করি আপনারা অভ্যাসের জন্য প্রস্তুত হয়েছেন। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে যুক্ত, আসুন আমরা সবাই অভ্যাস শুরু করি। যে যেখানে রয়েছেন পদ্মাসন অথবা সুখাসন বেছে নিন, যে কোনো একটি আসন। মেরুদণ্ড সোজা করে বসুন। আমরা
এরকম রোজই অভ্যাস করে থাকি, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন বা যারা আমাদের রোজ অভ্যাস করেন, আমরা ধরে নিতে পারি আজকে তারাও আমাদের সঙ্গে আছেন এবং অভ্যাস করছেন। আমরা বারবার যে কথাটি বলার চেষ্টা করি আপনাদের, যে অন্তত 10 মিনিট সকালে 10 মিনিট বিকেলে যদি অভ্যাস করেন, দেখবেন সত্যি আপনি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে অনেক ভালো থাকবেন, অনেক অনেক পরিবর্তন নিজেই অনুভব করবেন। অনেকে তাদের পরিবর্তনের কথা জানিয়েছেন, মানে অনেকে অভ্যাস করছেন বলে। এটি নিশ্চয়ই অন্যদের কাছে প্রেরণার কথা, উৎসাহের কথা। সবাই অভ্যাস করুন, দেখবেন নিশ্চয়ই ফল পাবেন। হয়েছে, আমরা অভ্যাস শুরু করি। এবারে কিভাবে অভ্যাস করব? এই যে প্রথম ডান দিক এইভাবে বন্ধ করে বাম দিক দিয়ে শুরু করব। কিভাবে শুরু করছি? আমরা শ্বাস ছাড়ব ধীরে ধীরে, একেবারে খুব জোরে এরকম নয়। ধীরে ধীরে একটা একটা করে শ্বাস কেবল ছাড়ার সময় একটু জোরে ছাড়ব। এটি বোঝানোর জন্যে, শব্দ দিয়ে বোঝানোর জন্যে, যাতে আপনি বুঝতে পারেন যে শ্বাস ছাড়া হচ্ছে। খুব জোরে শব্দ করে করতে হবে এটা এমন কিছু নয়। কেবল শুধু খেয়াল রাখুন যখন শ্বাস ছাড়ছেন তখন নাভিটা ভেতরের দিকে খানিকটা সংকুচিত হবে, এটুকুই, আর কিচ্ছু না। আর বিরাট ঝাঁকুনি হবে না, মুখে ঝাঁকুনি হবে না, এরকম কিচ্ছু হবে না। ধীরে ধীরে করবেন, খুব তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে করবেন। হয়েছে? করুন, এদিকে 10 বার করুন।